আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম ক্রোয়েশিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করব এবং ক্রোয়েশিয়াতে যে ফেব্রুয়ারি লাস্টের দিক দিয়ে যে ঘোষণা করা হয়েছে সংশোধনে সে সম্বন্ধে আলোচনা করব। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যে এখান থেকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করি আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যায়, ক্রোয়েশিয়াতে যে 3 বছরের টিআরসি কার্ড এখন বাধ্যতামূলক। যদি কোনো কোম্পানি কোনো শ্রমিককে আনতে চায় তাহলে 1 বছরের বা 2 বছর বা 3 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসতে হবে এবং 3 বছরের যদি ওয়ার্ক পারমিট থাকলে তাহলে 3 বছরের ওয়ার্ক পারমিটের টিআরসি কার্ড করে দিতে হবে। আর যদি 1 বছর হয় বা 2 বছর হয়, যে বছরের জন্য ওয়ার্ক পারমিট দিবে তত বছরের জন্য ওই টিআরসি কার্ড করে দিতে হবে বাধ্যতামূলক। আর আগে সিজনাল ভিসা ছিল 6 মাসের, এখন এটা 9 মাসের করা হয়েছে। যে সিজনাল ভিসা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য নাই, এটা যে ক্রোয়েশিয়ার আশেপাশের দেশগুলো যে আছে এইগুলো থেকে সিজনাল ভিসায় লোক আসে ক্রোয়েশিয়াতে। সো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ক্রোয়েশিয়াতে সিজনাল ভিসায় কি বাংলাদেশে আসা যায়। আসলে ক্রোয়েশিয়াতে সিজনাল ভিসায় বাংলাদেশিদের জন্য নয়, এটা ক্রোয়েশিয়ার আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো থেকে অনেক লোকেরা আসে সিজনাল ভিসায় কাজ করে আবার ওরা দেশে চলে যায়। সো আমাদের দেশের জন্য এটা সিজনাল ভিসা বন্ধ। সো ওয়ার্ক পারমিট এটা খোলা আছে। ইনশাআল্লাহ এই মার্চের লাস্টে বা ফেব্রুয়ারির মধ্যে এই ক্রোয়েশিয়ার ভিসা ইনশাআল্লাহ কিছুটা স্বাভাবিক হয়ে যাবে আগের চেয়ে। কিন্তু এখন আগে যে এভাবে ভিসা দিত এখন সেটা খুবই কম দিবে। সো এখন থেকে যে কোনো কোম্পানি আনতে হলে যে কোনো লোককে 3 বছরের যদি কন্ট্রাক্ট করে তাহলে 3 বছরের ওয়ার্ক পারমিট দিতে হবে এবং আসার পর 3 বছরের টিআরসি কার্ড করে দিতে হবে এবং 2 বছর বা 1 বছরের জন্য যে বছরে 2 বছর বা 1 বছরের জন্য নিয়ে আসে তাহলে এই 2 বছর বা 1 বছরের টিআরসি কার্ড করা দিতে হবে বাধ্যতামূলক। দ্বিতীয়ত বলা যাক কোম্পানির জন্য নতুন শর্তাবলী। আসলে যদি কোনো কোম্পানি এই বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে শ্রমিক আনতে চায় তাহলে কোম্পানিকে অন্ততপক্ষে কিছু সরকারি আন্ডারে কিছু টাকা গ্যারান্টি হিসাবে রাখতে হবে। এটা শ্রমিককে দেওয়া লাগবে না, কোম্পানি ওটা রাখতে হবে যে যদি শ্রমিককে আনার পর ওই কোম্পানি কাজ না দেয় তাহলে এই কোম্পানির উপরে এটা জরিমানা করা হয়েছে। যদি কোম্পানিতে লোকা পারমিট দিয়ে দেওয়ার পরে কোম্পানিতে মানুষ আনার পর যদি কাজ দেয় না বা টিআরসি কোড করে দেয় না তাহলে এই কোম্পানির এই টাকাটা এই সরকার নিয়ে নিবে এবং কোম্পানির উপর কঠোর একটা শাস্তি বা কঠোর একটা নিয়ম জারি করেছে। সো সেক্ষেত্রে এখন থেকে কোন কোম্পানি আপনার ফেক পারমিট দিতে পারবে না এবং কোম্পানির লোক আনতে হলে অবশ্যই তাকে বড় একটা অঙ্কের জরিমানা রাখতে সরকারি আন্ডারে রাখতে হবে টাকা 1000 বা 1000 2000 ইউরোর মতো টাকা জমা রাখতে হবে। কিন্তু কোনো শ্রমিক ওইটা দেওয়া লাগবে না, জাস্ট কোম্পানি ওটা বাধ্যতামূলক। কোনো পারমিট আনতে হলে সরকারি আন্ডারে এই টাকাটা রাখা লাগবে বাধ্যতামূলক। তৃতীয়ত বলা যাক কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। কোনো কোম্পানি যদি শ্রমিক আনে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে তাহলে তাকে অবশ্যই একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে বাধ্যতামূলক। আর যদি এটা না দেয় তাহলে এই কোম্পানির উপরে সরকার কঠোর পদক্ষেপ নেবে। কারণ যদি কোনো কোম্পানি কোনো লোক আনে তাকে থাকার ব্যবস্থা দেয় না, জাস্ট খালি কাজের জন্য বলে, তাহলে এই কোম্পানির উপর কঠোর একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা এখন কর্মীদের জন্য এটা ভালো, কারণ আসার পর আপনি অন্ততপক্ষে কোম্পানি আপনার টাকা খানির ব্যবস্থা করে দিবে ও অন্ততপক্ষে যদি টাকার ব্যবস্থা করে দেয় তাহলে খানির ব্যবস্থা যদি না দেয় তাহলে এটা আপনাকে বহন করতে হবে। আর কোনো কোম্পানি অবশ্য টাকা খানির ব্যবস্থা করে দেয় যদি কোম্পানি ভালো থাকে। আর কোম্পানি এখন থেকে আর কোনো ফেক পারমিট দিতে পারবে না এবং ফেক মানুষ আনতে পারবে না। ইনশাআল্লাহ এই নিয়ম জারি হয়েছে অবশ্য। আর এটা সম্ভবত ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য তত ভালো, কারণ আমাদের দেশে যারা আসবে এখন থেকে ক্রোয়েশিয়াতে আসবে তারা অবশ্যই কোম্পানিতে আসার পর টাকাখানির ব্যবস্থা পাবে এবং কোম্পানি আপনাকে কাজ দিবে এবং টিআরসি কার্ড করে দিবে বাধ্যতামূলক। যদি এটা করে না দেয় তাহলে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই কোম্পানি অন্তত বন্ধ হয়ে যেতে পারে। এখন যেটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অবৈধভাবে কর্মী নিয়োগ দিলে শাস্তি। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে, তার লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। এখন থেকে যদি কোনো কোম্পানি অবৈধভাবে কর্মী নিয়োগ করে বা কুরিয়ার আসার পর অবৈধভাবে কোনো কর্মীকে নিয়োগ দেয়, তাহলে এই কোম্পানি আপনার 5,000 থেকে 20,000 ইউরো জরিমানা করতে হবে। সো এটা অত্যন্ত খুশির খবর যে যদি কোনো কোম্পানি আপনাকে অবৈধভাবে নেয় বা নেওয়ার পর যদি এই আপনাকে রাখে বা কুরিয়ার সাথে আসার পর আপনি অবৈধভাবে আপনাকে কাজ করায়, তাহলে সে কোম্পানির উপর কঠোর শাস্তি পদক্ষেপ নিয়েছে সরকার। কঠোর মানে জরিমানা দিতে হবে 5,000 ইউরো থেকে 20,000 ইউরো। আর আসার পর যদি কোনো কোম্পানিতে আপনি আসার পর যদি কোম্পানি আপনাকে বেতন দিতে সমস্যা করে বা টিআরসি কার্ড করে না দেয়, তাহলে এই কোম্পানির উপরে আপনার 20,000 ইউরো এটা জরিমানা দিতে হবে বাধ্যতামূলক। যদি কোনো কোম্পানি অবৈধভাবে কোনো কর্মীকে কাজ করায়, তাহলে 5,000 ইউরো জরিমানা দিতে হবে কোম্পানি। এটা অত্যন্ত খুশির খবর যে কুরিয়ার এখন যে নতুন নিয়ম, যেটা আমাদের জন্য ভালো। এখন অবৈধভাবে কোনো কাজ করাতে পারবে না এবং টিআরসি আর বেতন দিতে কোনো সমস্যা করবে না কোম্পানি। সো এটা আমাদের জন্য অত্যন্ত ভালো। আর আসার পর আপনি টিআরসি কার্ডও পাবেন এবং স্যালারির দিক দিয়ে অত্যন্ত ভালো। ওখান থেকে কুরিয়ার 1,000 সামথিং স্যালারি আপনার কুরিয়ার এটা ফিক্সড হয়েছে সরকারিভাবে। আর ওভার টাইম যেটা আছে ওটা তো আপনার আলাদা, ওইটাও আলাদা প্রোভাইড করবে কোম্পানি। সো সেক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে এখন থেকে যারা আসবে আর আপনারা ভোগান্তির শিকার হবেন না কুরিয়ার আসার পর। এখন বলা যাক বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। কুরিয়ার আসলে এখন আপনারা অনেকেই চিন্তিত আছেন যে অনেকেই পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন বা এমবেসিতে ফাইল জমা দিয়েছে বা এমবেসি ডেট পেয়েছেন বা অনেকে পাচ্ছেন না। কুরিয়ার অনেকেই বিভ্রান্ত আছেন যে কুরিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে কুরিয়ার ভিসা এখনও বন্ধ হয়নি আর ইনশাআল্লাহ আগামীতে হবে না। আর ইনশাআল্লাহ মার্চের লাস্টে বা এপ্রিলের দিক দিয়ে কুরিয়ার ভিসা অন্ততপক্ষে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যে নতুন নিয়ম করেছে সেটা দিকে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ এখন থেকে এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং ভিসা জন্য ভালো এজেন্সি মাধ্যমে আপনি অ্যাপ্লাই করাতে হবে। কারণ এখন নামে বেনামে কোনো এজেন্সি আপনাকে ভিসা পারমিট বের করে দিতে পারবেন না, আর কোনো কোম্পানিও আপনাকে ফেক পারমিট দিতে পারবে না। তো এটা নিশ্চিন্ত থাকেন যে আপনারা কুরিয়ার যদি না আবেদন করেন বা অ্যাপ্লাই করেন, তাহলে ভালো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন এবং সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করাবেন। আর এটা মাথায় রাখবেন যে আপনারা যে পারমিটগুলো এখন থেকে যেটা বের হবে, ফেক পারমিট বের করতে পারবে না কোনো এজেন্সি। কারণ ফেক পারমিট বের করলে এই এজেন্সির উপর আপনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এই এজেন্সি যদি ফেক পারমিট দিয়ে এটা এমবেসিতে ইস্যু করে বা অনলাইন করে, তাহলে এই এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর কোনো কোম্পানিও আপনাকে ফেক পারমিট দিতে পারবে না। আর কোম্পানি যদি আপনাকে যেগুলো দিবে এটা শ্রম চুক্তির মাঝে লেখা থাকবে, অন্ততপক্ষে আপনার বেতন, থাকা খানির ব্যবস্থা, এ টু জেড সব কিছু থাকবে। তো আপনাদের বইয়ের কিছু নয়। আর পারমিট ফেক পারমিট বের হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। আর ইনশাআল্লাহ মার্চের বা এপ্রিলের দিক দিয়ে ইনশাআল্লাহ ভিসা স্বাভাবিক হবে, কিন্তু আগের চেয়ে তুলনামূলক অনেক কম ভিসা হবে। ধরেন 10টা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করান, তাহলে আপনার ভিসা 10টার মাঝে আপনার 5টা 6টা 7টা এরকম ভিসা হবে। আর একই কোম্পানি থেকে আপনার অনেক পারমিট বের হবে না, এক কোম্পানি থেকে 2টা বা 3টা পারমিট বের হবে। সো আপনারা যার মাধ্যমে করাবেন তারকে ভালো এজেন্সির মাধ্যমে করাবেন বা আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে তার মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন। শেষে যেটা বলবো, এটা আমি আপনাদেরকে উপদেশ দিব কিছু, যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই কুরিয়ার ভিসা নাকি বন্ধ বা ভিসা আর দিবে না, বা অনেকেই আপনার বিভ্রান্ত আছে। তাদেরকে আমি বলবো আপনারা বিভ্রান্ত হবেন না। মার্চে এই মাসটা দেখেন। আর যারা নতুন আবেদন করবেন তাদেরকে আমি বলবো আপনারা এই মাসটা দেখে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেন। পর যদি ভিসাটা স্বাভাবিক ভিসা হয় বাংলাদেশ থেকে, কিছু আপনার পরিচিত মাধ্যম বা কিছু ভিসা এমবেসি ফেস করা সম্ভব হয়, তাহলে আপনারা যদি পারমিট বের হয় তাহলে আপনারা নতুন যারা আছেন তারা আবেদন করবেন। আর অবশ্যই আপনারা কিছু স্কিল হওয়ার চেষ্টা করেন না, যে কিছু কাজ শিখেন, মধ্যের পক্ষে ঘরে বসে না থাকে। কারণ স্কিল ওয়ার্কারদের এখন কুরিয়ার আপনার ডিমান্ডফুল স্কিল ওয়ার্কার যারা আছে তাদেরকে আপনার ভিসা পাবেন। তো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমার নেক্সট ভিডিও পেতে এবং ইউরোপের বা কুরিয়ার সার্বিয়ার যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমার নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।